আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো এটা বেসিক্যালি একটা রান্নার ভিডিও হবে। অনেক দিন ধরে এই রান্নাটা করার জন্য আমার খুব ইচ্ছে হচ্ছিল। আর এটার নাম হচ্ছে কাশ্মীরি চিকেন ইয়াখনি। এই রেসিপিটা আমার হাজবেন্ডের সবচাইতে ফেভারিট একটা রেসিপি বলা যায়। তার কারণ হচ্ছে ওর আম্মুর হাতের এই রান্নাটা ওর খুব ভালো লাগতো। তো আমিও অবশেষে ট্রাই করে ফেললাম যে রান্নাটা আসলে কেমন হইতে পারে। এখানে আমি কিছু মশলা ক্রাশ করে নিচ্ছি। এখানে 2 চামচ গোলমরিচ আর 2 চামচ মরি ছিল বা সাদা মিষ্টি জিরা বলে এটাকে। এই পুরো রান্নাটাই হবে 2টা মশলা দিয়ে। আর এখানে আমি 1 কেজির মতো একটা চিকেন নিয়ে নিছি আর এখানে লবণ দিয়ে দিছি। আর এটা হচ্ছে ওই ক্রাশ করা মশলাটা আমি এখানে দিয়ে দিব। আমার চিকেনটা যেহেতু বড়, তো এই জন্য এখানে একটু মশলা বেশি লাগবে। আপনারা আপনাদের চিকেনের সাইজ অনুযায়ী মশলা কম বেশ করে নেবেন। এখন এখানে আদা রসুন পেস্ট দেওয়া হচ্ছে। আর আদা রসুন পেস্ট দিতে হবে বা আপনারা চাইলে গুঁড়া দিতে পারেন। এখন আদা রসুনের গুঁড়োগুলো বিভিন্ন সুপার শপে পাওয়া যায়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ছিল না, এই জন্য আমি দেই নেই। এরপর আমি সব মশলাগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে চিকেনের ভিতরে একদম মশলাগুলো ঢুকে যায়। এখানে এখন মশলা দিয়ে মাখিয়ে আমি 10-15 মিনিটের মতো রেখে দিব চিকেনটা। আপনারা চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন। আর যদি বেশিক্ষণ রাখতে ইচ্ছে হয় তাহলে আরও 30 মিনিটের মতো রাখবেন। এখন এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এখন আমি সবগুলো চিকেন দিয়ে দিব আর এটা হবে মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে রান্না করলে মুরগিটা অনেক সফট থাকে, তো এই জন্যই আমি চুলার আঁচটা কমাই দিব। এখন আমি গ্রেভিটা করে নিচ্ছি। আর এটা হচ্ছে 1 কেজির একটা টক দই। আর এখানে আধা কেজির মতো একটা টক দই লাগবে। টক দই যদি বেশি টক হয় তাহলে আপনারা টক দইটা কমাই দিবেন। তো এখানে আমি টক দই নিয়ে নিছি। তারপর এটা আমি হালকা হালকা করে ফেটে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। আর এখানে চিকেন এক পাশ হয়ে গেছে, তো আমি আরেক পাশ উল্টিয়ে দেব এখন। আর এখানে দেখেন চিকেন থেকে হালকা হালকা পানি বের হয়েছে, তো এই পানিটা দিয়েই ভালো হবে চিকেন রান্নাটা। তো আমি টক দইটা ভালোভাবে ফেটে এখানে হালকা পানি দিয়ে দিছি। যদি বেশি ঘন হয়ে থাকে তাহলে আর একটু বেশি পানি দিয়ে দিবেন। তো এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি। এখানে এলাচ লাগবে 2 পদের, একটা হচ্ছে ছোট এলাচ, একটা লাগবে বড় এলাচ। এরপর এখানে আমি দারচিনিও দিয়ে দিব। টক দইয়ের গ্রেভিটা কিন্তু অনবরত নাড়তেই হবে, তা না হলে এটা লেগে যাবে। গ্রেভিটা একটা জাল হওয়ার পরে আপনারা দেখবেন এটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে অল্প একটু পানি দিয়ে দিবেন। আর এখন আমি রসুন দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি পেঁয়াজও দিয়ে দিব। আর পেঁয়াজ দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি চিকেন অ্যাড করে নিচ্ছি। আর আমি বলেছিলাম যে এখানে হালকা হালকা পানি বের হবে চিকেন থেকে, তো ওই পানিটা সহ আমি এখানে দিয়ে দিচ্ছি। আর বেশি পানি দিব না এই জায়গায়, চিকেন থেকে অনেক পানি বের হয়েছে, তো আমি সবগুলো পানি দিব না। আমি চিকেনটাকে ভালোভাবে পানি টানাই নিয়েছি, তো অল্প পানি দিয়ে দেওয়ার পর দেখেন কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব আর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। এখন আমি মিন্ট পাউডার দিয়ে দিচ্ছি। আর এটা আমি বাসায় বানিয়ে নিছি। এই পাউডারটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিনে আনতে পারেন।
আমি শুধুমাত্র পুদিনা পাতাটা ছিঁড়ে ভালো করে ধুয়ে আমি রোদে দিয়ে দিছি, তারপরে এটা এমনি ক্র্যাশ হয়ে গেছে, হাত দিয়ে করে নিছি। আর এইখানে দেখেন আমার ঝোলটা কিছুটা টেনে আসছে, আমার চিকেনও সিদ্ধ হয়ে গেছে। সো আমার চিকেন তৈরি হয়ে গেছে, কাশ্মীরি চিকেন ইয়াখনি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এভাবে চিকেন রান্নার কারণে চিকেনটা এত পরিমাণে সফট হয়েছে, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই।